লেখাটা কোনো একটা জায়গা থেকে নেওয়া। লেখাটা পড়ার সময় খুশিতে আমার চোখে পানি চলে আসছিল। তো গল্পটা তোমরাও শেষ পর্যন্ত শুনো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। 15 দিন হলো মেয়েটি ছেলেটির সাথে ব্রেকআপ করছে, কিন্তু যোগাযোগ বন্ধ রাখেনি। রাত 10টার সময় মেয়েটি ছেলেটিকে ফোন দিল, কিন্তু ছেলেটি ফোন ধরতেছিল না। প্রায় 11 বার ফোন দিল, তাও ছেলেটা ফোন ধরতেছিল না। তারপর মেয়েটা প্রায় 20 বারের মতো ফোন দিল, তাও ছেলেটি ফোন তুলতেছিল না। মেয়েটা অনেকটা ভয় পেয়ে গেল, অনেকটা ঘাবড়ে গেল এবং মনে মনে ভাবতেছিল, আমার প্রিয় মানুষটার কিছু হলো না তো। মেয়েটি আর দেরি না করে ছেলেটির বাসায় চলে গেল। বাসায় গিয়ে দেখে দরজা খোলা আছে। মেয়েটি বলল, ওই আপনি ফোন ধরেন না কেন? আমি ভাবছি আপনার কি নাকি হলো, আপনি কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবেন না নাকি? ছেলেটি বলল, ফোন ধরলাম না কারণ আমার প্রিয় মানুষটাকে খুব সামনে থেকে দেখতে ইচ্ছে করতেছিল। মেয়েটি বলল, এত রাতে সে কিসের জন্য আসবে? ছেলেটি বলল, আসবে না, অলরেডি এসে গেছে। মেয়েটি বলল, কে? ছেলেটি বলল, এই যে আপনি। আমি জানি আমি ফোন না ধরলে আপনি চলে আসবেন। মেয়েটি বলল, আর যদি না আসতাম? ছেলেটি বলল, বল মানুষকে তো ভালোবাসিনি। আপনি টেবিলে বসেন, আমি খাবার নিয়ে আসছি। মেয়েটি কান্না করছে। ছেলেটি বলল, এই যে কান্না থামান, আপনার সব পছন্দের খাবার রেডি আছে, শুরু করেন। মেয়েটি আর কিছু না বলে দ্রুত খাবার শুরু করলো। দুজনের পাশে বসে আছে, ওদেরকে দেখে মনে হচ্ছে পৃথিবীর সব থেকে সুখী মানুষ ওরা। তারপর দুজন দুজনকে খাইয়ে দিল। খাবার শেষ করে ছেলেটি বলল, চলেন আপনাকে বাসায় দিয়ে আসি। মেয়ে বলল, না যাব না। ছেলেটি বলল, কেন? মেয়ে বলল, এমনি যাব না। ছেলেটি বলল, যদি খারাপ কিছু হয়ে যায়? মেয়ে বলল, হবে না। ছেলেটি বলল, কি করে বুঝলেন? মেয়ে বলল, ওই যে আমিও ভুল মানুষকে ভালোবাসিনি, যে আমার দেহে ভোগ করতে চাবে। এটা বলতেছিল আর মেয়েটা কান্না করতেছিল। আর ছেলেটাকে বলতেছিল, আপনি আর আমাকে কত আপনি করে বলবেন? ছেলেটি বলল, যতক্ষণ না তুমি আমার বুকে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না না করবে। মেয়েটি দৌড়ে গিয়ে ছেলেটাকে জড়িয়ে ধরলো এবং ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছিল আর বলতেছিল, যা তোর সাথে আবার ব্রেকআপ। সত্যি ভালোবাসা কতই না সুন্দর, তাই না? ভালোবাসা সুন্দর যদি মানুষ দুইটা সঠিক হয়। তো আশা করি তোমাদের ভালো লাগছে। তো মেনশন করো তোমার সেই প্রিয় মানুষটাকে, যাকে নিয়ে তুমি সারা জীবন একসাথে থাকার স্বপ্ন দেখতেছো। তাকে মেনশন দিয়ে জিজ্ঞেস করো, পরিস্থিতি যতই খারাপ আসুক না কেন, সেও কি তোমার হাতটা শক্ত করে ধরে রাখবে? আর ভাইটার কথাগুলো ভালো লাগলে আইডিটাকে ফলো করে দিবা।